আসসালামু আলাইকুম টানিওয়াল ফ্যামিলি, কেমন আছেন আপনারা? তো আমি মোটামুটি ভালো আছি। তো হসপিটাল থেকে সকালেই চলে আসি, রোজ সকালে এসে দুপুরে রান্না করে তারপরে নিয়ে যাই দুপুরের খাবার আর রাতের খাবার হসপিটালে নিয়ে যাই। আর আমার মেয়ের কাছে আছে মেয়ের বাবা, আর আমি বাসায় চলে না আসলে আসলে হয় না, কারণ আমার বাসায় তো ছোট ছেলেও আছে, যার জন্য আমাকে ফিরে আসতেই হয়। আর আমার ছেলেকে আমি রেখে হসপিটালে রাতে দিনে থাকতে হচ্ছে। তো এখন আমি বাসাতে হসপিটালে যাচ্ছি। আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় অটোর জন্য, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে না এখন 3টে বেজে গিয়েছে। সেই দুপুর 2টার সময় আমার রান্নাবান্না কমপ্লিট করে রেডি হয়ে বের হয়েছি। তো পথে দাঁড়িয়েছিলাম এতক্ষণে, আর অটো পাইনি। তো যাই হোক, একটা অটো পেয়েছি, এখন যাচ্ছি। আর কাব্যকে না অনেকভাবে বুঝিয়ে তারপরে আসতে হয়, তো তাও ভালো। কিন্তু ওর ডিমান্ড হচ্ছে ললিপপ, বলতেছে মাম্মি 2টো ললিপপ দাও। আবার দেখায় 4টা ললিপপ, হাত দিয়ে গুনে গুনে দেখায়। তো যাই হোক, ওটা দিয়ে টিয়ে পরে বুঝিয়ে সুঝিয়ে চলে আসি। তারপরে রাতে থাকে, সকালবেলা 10টা পর্যন্ত আমার অপেক্ষায় থাকে। এরপরে তো আবার পরের দিন সকালেই চলে আসতে হয়। তো যাই হোক, বাসায় ওদের বুঝিয়ে চলে আসছি। এই তো আমার মা এখনও খাওয়া দাওয়া করে নাই, তো এখন শরীরটা মুছিয়ে তারপরে খাবার দিব। আর আমি হাজব্যান্ডকে বললাম তুমি খেয়ে নাও, খাবারটা গরম আছে। গতকালে সিলাইন শেষ, আবার এই তো আর একটা লাগিয়েছে। আমি এসে দেখি আর একটা দিয়ে দিয়েছি। মাম্মা মাম্মা, বন্ধুদেরকে বলো কিছু, বলো বলো আমার জন্য দোয়া করবেন, শুধু এটুকু বলো, বলো 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 আমার জন্য দোয়া করবেন, বলে দাও। হ্যাঁ বলো, বলো আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই। জ্বরটা এসে দেখলাম একটু কমেছে। তারপরে এতবার পটি করেছে, সব কাপড় চোপড় না ওর বাবা ধুয়ে তারপরে শুকাতে দিয়েছে। আর আমি এসে এখন দেখলাম যে কাপড় চোপড় একটাও নেই, তো ড্রেসটা তো পরতে পারছে না, আমার ওড়নাটা শরীরে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে রাতের বেলা, ওকে ডক্টর দেখে গিয়েছে। তো মশা তো অনেক, তাড়াতাড়ি করে মশারিটা নিয়ে দিয়েছে, আর ও একটু ঘুমিয়েছে। তো এখনও জ্বরটা আছে, মেডিসিন দিয়ে গিয়েছে। আর আমি একটু বসে আছি, তো কিছুক্ষণ বসে থাকবো। মাসবিল এখন ঘুমাচ্ছে, তারপরে আমিও ঘুমাবো। একটু বসে আছি, কারণ যদি হাত না লাগায় যদি ব্লাড চলে আসে, এর জন্য আমি বসে আছি। তারপরে ডাব খাচ্ছি, ডাবের পানি খাচ্ছি, ওকে খাওয়াইছি, আর এখন আমি একটু খেয়ে দিচ্ছি ডাবের পানিটা। তো আমি যা হোক একটু ঘুমাই রাতে, কিন্তু আমার হাজব্যান্ড একটুও ঘুমায় না, ও বসে থাকে। বলে কি যদি হাত নাড়া দেয়, যদি ব্লাড চলে আসে, তো এজন্য বসেই থাকে। আর এদিকটা আমি একটু ঘুমিয়ে পড়ি। আসলে আমি ভীষণই টায়ার্ড, আমার আবার এতটা ঘুম আসে না, কিন্তু দেখলাম হসপিটালে আমি এত কেন ঘুমিয়েছি রাতে, বুঝতেই পারলাম না। আসলে এক ঘুমে আমার সকাল হয়ে গিয়েছে। হ্যাঁ, মাঝে আমি জেগেছিলাম, তখন ওর বাবা বলেছিল আরে জ্বরটা তো অনেক বেড়েছে। তো ওই সময় আমার ঘুমটা ভেঙে যায়, আর দেখি যে হ্যাঁ জ্বরটা বেড়েছে। মাসবিল শুধু বলে বাড়িতে যাব, কতদিন বাড়ি যাই না, এটা বলে শুধু। তো এখন হচ্ছে সকালবেলা, সকালে ওর হাত মুখ মুছিয়ে দিয়েছি। আর রাত 1:30 বাজে জ্বর এসছে। তো এখন জ্বরটা হালকা আছে, অত বেশি নেই। তো একটু স্যুপ খাইয়ে দিচ্ছি। তারপরেই তো আমি এখন রেডি হয়ে বাড়িতে চলে যাব। তো ওদেরকে বলে যাচ্ছি যে তোমরা থাকো, আমি চলে আসবো আবার এখনই।
তো বাড়িতে তো এই তো বের হয়েছি, যাব, সামনে অটোতে উঠতে হবে। তো রান্নাবান্না শুরু করে দিয়েছি বাড়িতে এসেই, কিন্তু বলল যে না, আজকে রিলিজ দিয়ে দিবে। তো আমি বলছি কেন, জ্বর তো আছে। বলে কি এখানে থেকে তো আরও অসুস্থ হয়ে যাচ্ছে, তো বাসায় নিয়ে যাই, ওখানে একটু সেবা শুশ্রূষা করব, আর সকাল সন্ধ্যা দুটো টাইমে আর ইঞ্জেকশন দিতে হবে, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন, তো এসে দিতে হবে আর কি। তো আমি বলছি তো তাহলে ঠিক আছে। তারপরে বলল তো বিল তো পরিশোধ করতে হবে, তুমি টাকা টুকা নিয়ে আসো, আর মাস বিলের জন্য একটু কলার খিচুড়ি রান্না করে নিয়ে আসো। তো আমি বলছি ঠিক আছে। তারপরে আমি এসে তড়িঘড়ি করে মুদ্রিকাকে রিলিজ দিয়ে দিয়েছে, তো বাসায় আসছি টাকা নিতে। তো বাসা থেকে টাকা নিয়েছি, আর একটু কাঁচকলার খিচুড়ি রান্না করেছি। তো যাব এই অটোর জন্য, আমার বাড়ির সামনেই তো দাঁড়িয়ে আছি, কিন্তু অটো পাচ্ছি না। 11:30 বেজে গেছে, এসে আবার রান্নাও করতে হবে। তো দাঁড়িয়ে আছি, তড়িঘড়ি করে রান্নাটা করে নিয়েছি। তারপরে দাঁড়িয়ে আছি যে আমি গেলেই চলে আসতে পারবে, তো আমার দেরি হওয়া মানে আমাদের আসতেও দেরি হয়ে যাওয়া। তো এই তো আমি চলে আসছি। এখন অনেক দূর আমি পায়ে হেঁটে এসেছি, চরচান্দা বাজার পর্যন্ত আমি পায়ে হেঁটে এসেছি, অটো পাইনি, আজ শুক্রবার তো এজন্য। তারপরে এই তো এসেই তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে দিয়েছে আমার হাজব্যান্ড, আর হচ্ছে যত বিল ছিল সব পরিশোধ করে এখন আমরা বাড়িতে যাচ্ছি। এত টাকা বিল এসেছে, কি আর বলবো। তো আমার হাজব্যান্ড বলে কি সন্তানের থেকে তো টাকার মূল্য বেশি না, এটাই বলতেছে। তো আমি বলছি যে তোমার সন্তান বড় হয়ে কথা বলবে তো, যখন আমরা বৃদ্ধ হয়ে যাব, আমরা যখন অসুস্থ হব তখন। বলে কি ওইভাবে গড়ে তুলতে হবে, তাহলে নিশ্চয়ই বলবে, কেন বলবে না। তো একটু পায়ে হাঁটাচ্ছে না, বলে না আমার মেয়ে দুর্বল, কোলে করে নিয়ে পরে নামাচ্ছে। অনেক কষ্ট করেছে বেচারা, কষ্টের শেষ নেই, কি আর বলবো। তো এই তো এখন কাউন্টারে দাঁড়িয়ে আছি, হুন্ডা আনতে গিয়েছে। তো এখন বাড়িতে সোজা চলে আসবো। এসে তাড়াতাড়ি করেই রান্নাটা বসিয়ে দিয়েছি আসা মাত্র। এরপরে ওকে গোসল করিয়ে তারপরে ফুল গোসল করিয়েছি শ্যাম্পু দিয়ে। আর এই যে হসপিটালের ড্রেসগুলো সব আলাদা করে রেখে দিয়েছি ওয়াশিং মেশিনের ভিতরে, ওটা আগামীকাল ক্লিন করে নেব। আর মাসবিল রেখে এই তো বুকের ভিতরে জড়িয়ে নিয়েছি। তো যুদ্ধ করেছি অনেক হাজব্যান্ড ওয়াইফ মিলে, তারপরে অবশেষে বাড়িতে ফিরলাম, আল্লাহ ফিরালো আর কি। তো আপনারা সবাই আমার মাসবিলের জন্য দোয়া করবেন। আর এই তো এসে রান্না বসিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে। এখন আমি মাসবিলকে গোসল করাবো, ওকে খাওয়াবো, তারপরে আমি একটু খাবো, তারপরে একটু রেস্ট নিব। এই তো মাসবিল ঘুমাচ্ছে। তো আজ এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমাদের জন্য